পনির ফুলকপির এই নিরামিষ তরকারিটা কিন্তু পরোটা, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লগ অ্যান্ড রান্নায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ওজনের আমি এখানে পনির নিয়েছি। তো পনিরটা এখন আমি সুন্দর করে পিস করে নেব। পনিরগুলো আমি এখানে পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে ফুলকপিটাকেও আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে মশলার জন্য নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে কাজু। তো এখন আমি পেস্ট করে নেব মশলাটা। তো এখন এখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার মশলার সঙ্গে আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিব হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব ওই মশলা বাটার জলটি দিয়ে ভালো করে পেস্ট করে নিব। শেষে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর ওইটা যে দেখলে ওটা হলো 4 মগজ বাটা। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে টক দই। তো এখানে আমার সব কিছু মশলা কিন্তু একবারে রেডি। তো এখন আমি কড়াইটা বসিয়ে এবার পনিরগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ অ্যাড করে পনিরগুলোকে ভাজছি, পনিরগুলোর ভালো সুন্দর একটা কালার আসার জন্য। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। তো এরকমভাবেই আমি 2-3 ব্যাচ মতো পনিরগুলো ভেজে নিয়েছি। এরপর আমি ওই তেলেই ভেজে নেব ফুলকপিগুলো। তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নিলাম। তো এবার চলে এলাম মূল ডেস্টিনেশনে। তো এখন আমি তরকারিটা করার জন্য এখানে সরিষার তেল দিলাম। তো সরিষার তেলটা কিন্তু বেশি পরিমাণে দিলাম না, খুবই অল্প দিয়েছি, কারণ এখানে ঘি অ্যাড করব, দই অ্যাড করব। তো এই জন্য তেলটা পরে অনেকটাই হয়ে যাবে। তো এখানে এখন আমি দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখন সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যেতে ওই যে মশলাটা করে রেখেছিলাম আদা, লঙ্কা, কাজু বাদামে, তো এখন আমি ওইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এখন আমার মশলা থেকে এই যে তেল ছেড়ে গেছে, এখন আমি মশলার সঙ্গে অ্যাড করছি 4 মগজ বাটা। তো এখন 4 মগজটাকে দিয়েও মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারও মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ফেটানো টক দইটা অ্যাড করব। তো টক দইটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। তো এখন টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব। তো যেহেতু এখানে দই দিয়েছি সেই কারণে অল্প পরিমাণে চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে এবার আমার তেল ছেড়ে এসছে। এবার আমি ফুলকপি ও পনিরটা যে ভেজে রেখেছিলাম ওইটা এখন অ্যাড করব। তো মশলা আর ফুলকপি পনির এখন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো তরকারিটা নামানোর আগে আমি এখানে অ্যাড করলাম ঘি, আর দিচ্ছি একটা ভাজা মশলার গুঁড়ো। তো এই ভাজা মশলাতে আছে জিরে, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু মিক্সড করে ভেজে এই মশলাটি তৈরি করা আছে। তো এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে আর এক ফুট দিয়ে তরকারিটা বন্ধ করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দর গাঢ় হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আজকে আমি ফ্রাইড রাইসের সঙ্গে বানিয়েছি, তোমরা চাইলে রুটি, পরোটা, লুচি, বাসন্তী পোলাও যে কোনোর সঙ্গেই বানাতে পারো। তো এখানে আমি ফ্রাইড রাইসটা এক পাকে একদম খুবই ইজিলি পদ্ধতিতে করেছি, তোমরা দেখতে চাইলে প্লিজ চ্যানেলে গিয়ে দেখে এসো। আর বানিয়েছি ফ্রুট চাটনি। তো এখন আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। ফ্রাইড রাইসের সঙ্গে পনির তরকারিটা জাস্ট ফাটাফাটি খুব সুন্দর হয়েছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।